শ্যামলপুর গ্রামে একটা জাদুই গাছ ছিল। আর সেই গ্রামে একটা ভয়ঙ্কর ডাইনিও বাস করত। সে মাঝে মধ্যেই গ্রামবাসীদের উপর হামলা করত। পালাও, পালাও, নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, নইলে এই ভয়ঙ্কর ডাইনি কাউকে ছাড়বে না। তাড়াতাড়ি পালাও। আর ডাইনির ভয়ে সমস্ত গ্রামবাসীরা নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে যায়। আমার হাত থেকে তোরা পালিয়ে কোথায় বাঁচবি? দেখি তোরা ঘরের মধ্যে কতক্ষণ লুকিয়ে থাকিস। আমি আবারও আসবো, আমি আবারও আসবো। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। বাবা বাবা, ডাইনি পালিয়ে গেছে, চলো আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই, নইলে ডাইনি আবার এসে আমাদের সবাইকে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি চলো। না বাবা, খবরদার, এটা তোমার ভুল ধারণা। ও ডাইনি অনেক চালাক। আমরা যখনই এই গ্রাম ছাড়ার উদ্দেশ্যে বাইরে বের হব, তখনই সে রাস্তায় অপেক্ষা করবে আর আমাদের ধরে মেরে দেবে। এর আগেও সে এইভাবে অনেক গ্রামবাসীদের মেরেছে। তাই খবরদার, তার পাতানো ফাঁদে কখনো পা দেবে না। তুমি ঘর ছেড়ে কোথাও বের হবে না, কেমন? আর পরের দিন রাতে সেই গ্রামে আবারও ডাইনি আসে। আরে, এ কি? এই গ্রামবাসীরা তো আমার ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে হচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাব। না না, এর কোনো উপায় আমাকে বের করতেই হবে। যাই, আজকের মতো ফিরে যাই, আমি আবারও আসবো। এই বলে ডাইনি আবারও সেদিন খালি হাতে ফিরে যায়। আর এদিকে রতনের মা পাথর রান্না করছিল, কারণ তারা এত গরিব, তাদের রান্না করে খাওয়ার মতো কিছুই ছিল না। তবুও বাচ্চারা খাবার জন্য জিদ করছিল। মা মা, আমাদের অনেক খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি রান্না করো। আর কিছুক্ষণ পর সেখানে মাসুদ এসে, ওগো, ঘরে তো রান্না করার মতো কিছু ছিল না, তাহলে তুমি কি রান্না করছো? বাচ্চাদের অনেক খিদে পেয়েছে, আর আমাদের ঘরে কোনো খাবারই নেই, তাই আমি পাথর রান্না করছি। আর কিছু রান্না হচ্ছে ভেবে তারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাবে। এই শুনে তার চোখে জল এসে যায়। হাইলে আমাদের কষ্ট। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি বাইরে থেকে জল নিয়ে আসছি। আজকে না হয় আমরা জল খেয়েই থেকে যাবো। এই বলে সে জল নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর মাসুদ যখন জল নিয়ে ফিরছিল, তখনই সে একটা গাছকে দেখতে পায়। কিন্তু সেটা যে একটা জাদুই গাছ তা কিন্তু মাসুদ জানতো না। আরে, এই গাছটির অবস্থা এমন কি করে হলো? মনে হয় তাকে কেউ অনেকদিন ধরে জলই দেয়নি, সেজন্য সে মরতে বসেছে। না না, আমি এক কাজ করি, আমার হাতে থাকা জলগুলো দিয়ে দিই, তাহলে সে আবার সতেজ হয়ে যাবে, আগের মতো তাজা হয়ে যাবে। আর এটা তো প্রতিটি মানুষের দায়িত্ব যে তার আশেপাশের গাছগুলোর উপরে নজর রাখা, তাদের খেয়াল রাখা, তাদের সময় মতো জল দেওয়া, তাদেরকে সতেজ রাখা। কারণ তারা মরে গেলে মানুষ মানে আমরাও মারা যাব। তাই আমাদের গাছের উপর সব সময় নজর রাখা উচিত, যেন তারা মারা না যায়। যাই যাই, আমি সমস্ত জল তার উপরে ঢেলে দিই। এই বলে সে তার হাতে থাকা সমস্ত জলই ঢেলে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই গাছ একটা জাদুই গাছ হয়ে যায়। আর অনেক হিরে, সোনা দানা আর সুন্দর সুন্দর ফল দেখে মাসুদ অনেক অবাক হয়ে যায়। হে মানুষ, তোমাকে ধন্যবাদ। আমি অনেক দিন ধরে এখানে আছি, আমাকে কেউ জল দেয়নি। জল দেওয়া তো দূরের কথা, আমার দিকে কেউ ঘুরেও তাকায়নি। তাই আমি ধীরে ধীরে মারা যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে জল দিয়ে আমাকে আবার সতেজ করে তুলেছো। আমি আবার প্রাণ ফিরে পেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্যি খুব ভালো মানুষ। তুমি চাইলে আমার হিরে, সোনাদানা আর চাইলে ফলও নিতে পারো। তোমার যেটা খুশি তুমি সেটা নিতে পারো। আমি তোমার প্রতি অনেক খুশি, তাই তুমি যেটা খুশি সেটা নিয়ে যাও। এই শুনে মাসুদ একটি ফল আর একটি হীরা পেরে নেই। এই দেখে জাদুই গাছ তখন তাকে বলে, আরে তুমি শুধু একটি ফল আর একটি হীরা নিলে? তুমি চাইলে আরো নিতে পারো। হে জাদুই গাছ, আমার বেশি টাকা পয়সার প্রয়োজন নেই। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু নিয়েছি, আমি বেশি নেব না। আমার পুরো সংসার এখন অসুবিধার মধ্যে আছে, তাই আমি যতক্ষণ কাজ না পাচ্ছি ততক্ষণ আমি এই হীরা বিক্রি করে যে টাকা পয়সা পাবো তা দিয়েই আমার সংসার চালাবো। আর আমি যখন কাজ পেয়ে যাব তখন আমি নিজে খেটে ইনকাম করব। তাই আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নিয়েছি। তার এই কথা শুনে জাদুই গাছ অনেক খুশি হয় আর তাকে বলে, হে মানুষ, সত্যি তুমি খুব দয়ালু আর ইমানদার মানুষ। তুমি যদি আরো লোভ করতে আর অনেক সোনা দানা নিতে, তাহলে তুমি এখানেই মূর্তি হয়ে সারা জীবন বন্দি থেকে যেতে। কিন্তু তোমার মধ্যে কোনো লোভ নেই, তাই তুমি সেটা করোনি। তাই আমি তোমার প্রতি অনেক খুশি। তোমার যখন ইচ্ছে এখানে এসে যত খুশি হিরে, সোনা দানা আর ফল নিয়ে যেতে পারো। এরপর মাসুদ জাদুই গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়।
আর কিছু দূর আসার পরেই তাকে সেই ভয়ঙ্কর ডাইনি ধরে ফেলে। এই, আমি জানতাম তোরা বেশিক্ষণ ঘরে বন্দি হয়ে থাকতে পারবি না, তোদেরকে বাইরে বের হতেই হবে। আজ আমি তোকে পেয়েছি, আজ আমি তোকে ছাড়বো না। এই বলে ডাইনি যখনই তাকে মারতে যাবে তখনই তার নজর তার হাতের দিকে পড়ে। আরে, তোর হাতে ওটা কি? এ তো চমক দিচ্ছে। কি ওটা? আগে এটা একটা হিরে আর ফল আমাকে জাদুই গাছে দিয়েছে। দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কি জাদুই গাছ? এই গ্রামে আবার জাদুই গাছও আছে? কোথায়? তাড়াতাড়ি বল। এরপর মাসুদ ভয়ের সমস্ত কথা বলে দেয় যে সেই জাদুই গাছ কোথায় আছে। এই জাদুই গাছের সন্ধান দেওয়ার জন্য আজ আমি তোকে ছেড়ে দিলাম। যা, পালা এখান থেকে। আর মাসুদ সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমি জাদুই গাছের কাছে যাব, আর আমি তার সমস্ত জাদুই শক্তি চিনে নেব, আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এই বলে ডাইনি জাদুই গাছের কাছে আসে, আর জাদুই গাছকে দেখে ডাইনি অবাক হয়ে যায়। আরে, এ তো হিরে সোনা দানা, আর এ তো সুন্দর সুন্দর ফল। আমি এক কাজ করি, আমি তার সমস্ত হিরে আর সোনা দানা নিয়ে নিই, এরপর আমি তার সমস্ত শক্তি ছিনে নেব। এই বলে ডাইনি যখনই ফল পাড়তে যাবে, হে ডাইনি, তুমি অনেক লোভী, আর বিনা কারণে তুমি গ্রামবাসীদের উপর অত্যাচার করো, তাদেরকে মেরে দাও। তুমি একটা শয়তান, তাই তুমি কিছুই পাবে না। তুমি সারা জীবন এখানেই বন্দি থাকবে। আর সঙ্গে সঙ্গে ডাইনি একটা মূর্তি হয়ে সারা জীবনের মতো সেখানেই বন্দি থেকে যায়। আর এদিকে মাসুদ ফল আর হিরে নিয়ে তার ঘরে এসে যায়। আর এই সমস্ত কিছু তার প্রতিবেশী একজন লোভী দেখে নেই। এই দেখে সে তাড়াতাড়ি করে গ্রামের বাকি লোভী মানুষদের এক জায়গায় নিয়ে এসে, আরে ভাই শোনো, মনে হয় মাসুদ কারো কিছু চুরি করেছে, কারণ তার কাছে কাল খাবার মতো কিছু ছিল না। আর আজকে আমি দেখলাম তার হাতে একটা অনেক দামি হিরে। নিশ্চয় সে চুরি করেছে, নইলে এত দামি হিরে সে কোথায় পাবে? চলো চলো, আমরা তাকে এই চুরি করার সাজা অবশ্যই দেব। এরপর তারা সবাই মিলে মাসুদকে মারার জন্য লাঠি হাতে নিয়ে তার ঘরে এসে যায়। এই মাসুদ চোর, বাইরে বেরিয়ে আয়। আমরা জানি তুই চুরি করেছিস, তাই আমরা তোকে এর সাজা দিতে এসেছি। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। তখনই মাসুদ বাইরে বের হয়ে আসে, আর তাদের হাতে লাঠি দেখে মাসুদ অনেক ভয় পেয়ে যায় আর বলে, আরে, আমি এমন কি করেছি যে যে তোমরা আমাকে মারার জন্য লাঠি হাতে নিয়ে এসেছো? কিরে, কালকে তো তোর কাছে খাবার মতো কিছু ছিল না, তাহলে তুই হঠাৎ করে তো দামি হিরে কোথায় পেলি? তাড়াতাড়ি বল, কার চুরি করে নিয়ে এসেছিস, নইলে আজ আমরা তোকে মারতে মারতে এখানেই মেরে ফেলবো। তাড়াতাড়ি বল। এই শুনে মাসুদ অনেক ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি কারো কিছু চুরি করিনি, আমাকে ফল আর হিরে জাদুই গাছ দিয়েছে। আচ্ছা, চুরি করার সঙ্গে সঙ্গে আবার মিথ্যা কথা বলা শিখে নিয়েছিস? না না, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। তাই যদি হয় তাহলে তুই আমাদের জাদুই গাছ দেখা, তবেই আমরা বিশ্বাস করবো। চল দেখা কোথায় সেই জাদুই গাছ। আর মাসুদ তাদেরকে নিয়ে সেই জাদুই গাছের কাছে এসে যায়। আর জাদুই গাছকে দেখে তারা সত্যি সবাই অবাক হয়ে যায়। আরে, এত হিরে আর সোনাদানা আর এত সুন্দর সুন্দর ফল, আমাদের তো কপাল খুলে গেল। শোনো ভাইরা, আমরা এই গাছের সমস্ত হিরে আর সোনাদানা নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে নেব। তোমরা কি বলো? চলো আমার সঙ্গে, তাড়াতাড়ি এসো। আর তাদের এত লোভ দেখে জাদুই গাছ অনেক রেগে যায়। আর যখনই তারা হিরে নেওয়ার জন্য হিরেতে হাত দেয়, তখনই তারা সঙ্গে সঙ্গে মূর্তি হয়ে সারা জীবনের মতো সেখানে বন্দি থেকে যায়। আর মাসুদও তার ঘরে ফিরে আসে। এরপর থেকে তারা বেশ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।